আপনাকে স্বাগত জানাই। দিলীপ জানা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর ঈশ্বরের বাক্য পৌঁছে দিন পৃথিবীর অন্ত পর্যন্ত। যেখানে বাঙালি সেখানে ঈশ্বরের বাক্য। এটা আমার, আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। টেক দ্য চ্যালেঞ্জ, শেয়ার দ্য গসপেল, রিচ বেঙ্গলি কমিউনিটি। ইম্মানুয়েল, সালাম, জয় যিশু। আর প্রতি বুধবারের মতো আমি আজকে চলে এসেছি ঠিক রাত 8টার সময় দিলীপ জানা ইউটিউব চ্যানেলে আপনাদেরই প্রিয় প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে। অর্থাৎ এই যে পর্বটি, এই যে সেশনটি, এই যে ইউটিউব যে প্রতি বুধবার আমার আসা একটাই উদ্দেশ্য, যেখানে আপনাদের জন্য, অর্থাৎ আপনারা প্রশ্ন করেন আর আমি সেই প্রশ্নের উত্তর বাইবেলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিয়ে আসি, যাতে আপনি একটা খ্রিস্টীয় লাইফস্টাইল তৈরি করতে পারেন, অর্থাৎ একটা বিশ্বাসী জীবনযাত্রা। অনেক সময় আমাদের জীবন পথে চলতে অনেক সময় ছোট ছোট প্রশ্ন আমাদেরকে বিভ্রান্ত করে, আর আমরা ঠিক বুঝতে পারি না আসলে আমাদের লাইফস্টাইল কেমন চলবে। আর সেই প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে আসি প্রতি বুধবার, যা কিনা আপনারা করে থাকেন। আর সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি প্রতি বুধবার রাত 8টার সময় দিলীপ জানা ইউটিউব চ্যানেলে উপস্থিত হই আপনাদের সাথে, যাতে আমরা একটা খ্রিস্টীয় লাইফস্টাইল তৈরি করতে পারি। অনেক চিন্তা, বস্তা পচা ধারণা থেকে বেরিয়ে এক নতুন প্রজন্মের সাথে বাইবেলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা চলতে পারি। আর তাই জন্য এই প্রতি বুধবার রাত 8টার সময় আমাদের এই পর্ব নিয়ে আসা। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা এখানে আশীর্বাদ পাচ্ছেন। অনেকে এনকারেজ মূলক কমেন্ট করছেন, যে কমেন্টগুলো আমাদেরকে এনকারেজ করে এবং আরো এরকম ভিডিও নিয়ে আসতে আমাদের সাহায্য করে। তাই যদি আপনিও উৎসাহিত হন আজকের এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই আপনি একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে আমাদের টিম, আমাদের পুরো যে যারা কার্য করে এই ক্যামেরার বাইরে থেকেও, তারাও যেন আশীর্বাদ পায় এবং তারা যেন উৎসাহিত হয় আপনার কমেন্ট দ্বারা। তাই আপনার গঠনমূলক কমেন্ট আমরা পাথেয় করি। হতে পারে আমার সাথে আপনি অনেক সময় দ্বিমত পোষণ করবেন, একমত পোষণ নাও করতে পারেন। আমি আপনার মতকে রেসপেক্ট করি, তাই গঠনমূলক আলোচনা অবশ্যই আপনি করতে পারেন, নো প্রবলেম। আপনি আপনার মতকে প্রকাশ করতে পারেন, নো প্রবলেম। কিন্তু নেতিবাচক কমেন্ট আমরা চাই না, কিন্তু গঠনমূলক কমেন্ট অবশ্যই আমরা আশা রাখি। তাই অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চলে আসি প্রতি সপ্তাহের মতো আজকের প্রশ্ন উত্তরের পর্বে। কিন্তু প্রশ্ন উত্তরের পর্বে যাওয়ার আগে বলি, যদি আপনি কলকাতা এবং তার আশেপাশে অবস্থান করছেন, আপনি একটা বাংলা মন্ডলী খুঁজছেন যেখানে গিয়ে আপনি হৃদয় খুলে জীবন্ত ঈশ্বরের আরাধনা করবেন, তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। আমাদের প্রতি রবিবার 3টে করে সার্ভিস হয়। প্রতি রবিবার আমাদের 3টে করে সার্ভিস হয়। প্রথম সার্ভিস বৈকাল 3টে থেকে 4টে, দ্বিতীয় সার্ভিস বৈকাল 4টে থেকে সন্ধ্যে 6টা, তৃতীয় সার্ভিস সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা। এই 3টে সময়ের মধ্যে যেটা আপনার জন্য ঠিক মনে হবে, আপনি যে সময়টাকে মনোনয়ন করবেন, সেই সময়ে আপনি আমাদের সাথে জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারেন। আমরা আপনাকে পেয়ে আনন্দ উপভোগ করব। আমাদের গুড ফ্রাইডে সার্ভিস আমি বলে দিই, আমাদের গুড ফ্রাইডে সার্ভিস দুপুর 12টা থেকে 3টে। দুপুর 12টা থেকে 3টে আমাদের গুড ফ্রাইডে সার্ভিস হবে। কিভাবে গুড ফ্রাইডে সার্ভিসে আপনি যোগ দেবেন, স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে নিন, পরে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। শুধুমাত্র ভিডিও কল করবেন না। কল করার টাইম মানডে টু স্যাটারডে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি আমাদের সাথে কল করে জেনে নিতে পারেন আমাদের গুড ফ্রাইডে সার্ভিস সম্বন্ধে। স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে গুড ফ্রাইডে সার্ভিসের বিবরণ। গুড ফ্রাইডে সার্ভিস 12টা থেকে 3টে পর্যন্ত। আপনি যদি কলকাতার আশেপাশে হন, তাহলে অবশ্যই আমাদের সাথে গুড ফ্রাইডে সার্ভিসে যোগদান করতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনাকে ব্লেস করবে, কারণ দ্যাট ইজ দ্য আশীর্বাদের অপরচুনিটি হবে আপনার জন্য। তাই আপনি যদি অপরচুনিটি হারাতে না চান, তাহলে অবশ্যই গুড ফ্রাইডে সার্ভিসে আপনি আমাদের সাথে যোগদান দেবেন। 29 মার্চ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত আমাদের গুড ফ্রাইডে সার্ভিস আছে। এছাড়া আমাদের প্রতি রবিবার 3টে করে সার্ভিস হয়, 3টে, 4টে, 6টা। আপনি যে সার্ভিসে আমাদের সঙ্গে যোগদান করতে পারেন, আমরা আপনাকে পেলে আনন্দ উপভোগ করব। তাই আপনি যদি চাইছেন সত্য আত্মায় আরাধনা, আপনি যাতে জীবন্ত বাক্যের সঠিক ট্রান্সলেশন, সঠিক ব্যাখ্যা, ঈশ্বরত্ব দিক দিয়ে থিওলজিক্যাল রাইট এবং একটা পারিবারিক সহভাগিতা, ফ্যামিলি ফেলোশিপ, তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনার জন্য রাইট চয়েস।
তাই এদিক ওদিক না করে ভ্রান্ত পথে পা না দিয়ে ভ্রান্ততায় না দৌড়ে আজই কল করুন সম্পর্ক চার্চ কলকাতায় আর যোগদান করুন আমাদের চার্চে। আপনি আমাদের চার্চের সদস্য হতে চাইলে আজই ফোন করুন আর আমাদের সাথে যোগদান করুন। এছাড়া আপনি যদি দিলীপ জানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলে আসি আজকের প্রশ্ন উত্তর পর্বে। কিন্তু প্রশ্ন উত্তরের পর্বে যাওয়ার আগে আমরা প্রতি সপ্তাহে দুটো করে বেস্ট কমেন্ট পাঠ করি, দুটো কিংবা তিনটে। আজকে সেই মতোই আমি করব। তাই জন্য আপনি আপনার গঠনমূলক কমেন্ট লিখতে ভুলবেন না, যাতে আমি কোনো না কোনো বুধবার আপনার নাম সহ সেই কমেন্ট পাঠ করতে পারি। তাই অবশ্যই আমাদের গঠনমূলক কমেন্ট পাঠান যাতে আমি পাঠ করতে পারি। আমি প্রথম কমেন্ট যে পাঠ করব লিখছেন হৃদয় বর্মন। আপনাকে ধন্যবাদ, আপনার সুন্দর প্রচার আমাকে মুগ্ধ করে। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মুগ্ধ করে ও প্রভুর প্রতি বিশ্বাস আরো বাড়ে। ও থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ইজ দা আমাদের টার্গেট। এটা হচ্ছে আমাদের একটা আনন্দ যে আপনাদেরকে এটা এনকারেজ করছে। এরকম গঠনমূলক কমেন্ট আপনিও পাঠাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দাদা আপনার সুন্দর কমেন্টের জন্য। পিয়ালি দাস লিখছে জয় যিশু সকলকে। দাদা আপনাকেও ধন্যবাদ, প্রভু যিশুকেও ধন্যবাদ, আপনাদের টিমকে ধন্যবাদ। হুগলি জেলার জন্যই হুগলি জেলা থেকে আমি পিয়ালি দাস বলছি। আমার মেয়ে সপ্তর্ষি দাস, 7 বছর বয়স। আমি আপনার প্রচার শুনে ও দেখে খুব উপকৃত এবং খুব ভালো লাগে। প্রভু যিশুর প্রশংসা, গৌরব, মহিমা হোক। প্রভু যিশুর আশীর্বাদে সকলের আত্মিক ও বাহ্যিক খাদ্য, জ্ঞান, বুদ্ধি, চেতনা, সাহস হোক। প্রভুর পথে চলতে পারি, সকলের লোভ, হিংসা, রাগ থেকে দূরে থাকতে পারি। সবাই ভালো থাকুন। ও থ্যাংক ইউ সো মাচ পিয়ালি দাস সিস্টার আপনার মূল্যবান কমেন্টের জন্য, যে কমেন্ট আমাদেরকে আনন্দ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিশোর দাস লাস্ট বেস্ট কমেন্ট আমরা পাঠ করব এই সপ্তাহের মতো। কিশোর দাস লিখছে জয় যিশু পাস্টার। সর্বপ্রথমে প্রভু যিশুকে ধন্যবাদ দিই ও প্রেজ গড। তিনি আমাকে একটা সম্পর্ক মণ্ডলীতে আমাকে মনোনীত করেছেন। আমি সম্পর্ক চার্চেতে গিয়ে নিজেকে মনে হয় যে আমরা সবাই একটা পরিবারের সন্তান, আর সেই পরিবারের আত্মিক পিতা আপনি। ও থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। আমি খুব খুশি যে এত সুন্দর একটা মণ্ডলীতে গিয়ে আপনার কাছে ঈশ্বরের জীবন্ত বাক্য শুনতে পাই। ঈশ্বর আপনাকে প্রচুর ভাবে আশীর্বাদ দান করবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান কমেন্ট গুলোর জন্য। আপনি যদি চান আপনার নাম সহ আমি কমেন্ট পাঠ করি, তাহলে অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে আগামী বুধবার আমি আপনার নাম সহ কমেন্ট পাঠ করতে পারি। চলে আসি প্রশ্ন উত্তরের পর্বে। প্রশ্ন উত্তরের পর্বে যাওয়ার আগে আমি প্রতি সপ্তাহের মতো বলি যে যদি আজকের আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না, তাহলে এই নয় আমি আপনার প্রশ্নকে এড়িয়ে যাচ্ছি বা আপনার প্রশ্নকে আমি পাস করে যাচ্ছি। নো, এরকম ভুল বুঝবেন না। আমি আপনার প্রশ্নকে এড়িয়ে যাচ্ছি না। হতে পারে সময় সন্নিকটের জন্য আমি ধীরে ধীরে সমস্ত প্রশ্নের উত্তর দিই। তাই আপনার প্রশ্নের উত্তর হয়তো এই সপ্তাহে দেওয়া হচ্ছে না, তাহলে এই নয় আপনার প্রশ্নের উত্তর আমি এড়িয়ে যাচ্ছি। কোনো না কোনো বুধবার, তার জন্য আপনাকে কি করতে হবে, প্রতি বুধবার রাত 8টার সময় দিলীপ জানা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। তার কারণ কোনো না কোনো বুধবার আপনার নাম সহ আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব। তাই জন্য মিস যাতে না হয়ে যায়, তাই জন্য ইউটিউব চ্যানেলে প্রতি বুধবার রাত 8টা বাজলে বসে যেতে হবে, যাতে আপনার নাম সহ আপনার প্রশ্নের উত্তর আপনি শুনতে পান। তাই জন্য আজকে যাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে না, আপনারা দুঃখিত হবেন না, কষ্ট পাবেন না। কোনো না কোনো বুধবার আপনার নাম সহ আপনার প্রশ্নের উত্তর নিয়ে দিলীপ জানা ইউটিউব চ্যানেলে রাত 8টার সময় অবশ্যই আমি হাজির হব। চলে আসি আজকের প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নে, যা আপনারা পাঠিয়েছেন। আমি বাইবেলের দৃষ্টিভঙ্গি থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসি প্রথম প্রশ্নে। লক্ষণ দাস, প্রভু যিশু, জয় যিশু। প্রভু আমার মানসিক টেনশন থেকে মুক্তি দিন। প্রভু আমায় সাহায্য করুন। আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে। পিতা আপনি ভালো রাখুন। পিতা আমায় মানসিক চাপ থেকে মুক্তি দিন। প্রভু আমায় সাহায্য করুন। আমেন। তিনি বলেছেন মানসিক চিন্তা থেকে আমাকে মুক্ত করুন প্রভু। দেখুন, ভালো করে শুনবেন। আমি অনেক প্রচারের মধ্যে দিয়ে এই মানসিক চাপ বা মানসিক চিন্তার বিষয়ে আমি প্রচার বিস্তারিত করেছি। বাট আমি আপনাকে কয়েকটা টিপস দিতে চাই, যেটা কিনা সবচেয়ে ভালো। যদি আপনি বেশ গত 2-1 সপ্তাহের মধ্যে যদি আমার ভিডিওগুলো আপনি দেখেন, সেখানে দেখবেন আমি বলেছি ভয় আমার জন্য নয় বলে একটা প্রচার করেছি আমি। ভয় আমার জন্য নয়। এবং অনেক রয়েছে চিন্তা করবেন না, টেনশন আমার জন্য নয়। দ্যাট ইজ একদম সমসাময়িক আপনার সাবজেক্টের সাথে মিলন রেখে একদম প্রচার, যেখানে আমি বলেছি আসলে চিন্তা
আমাদের জন্য নয়। ভালো করে শুনবেন, বাইবেল বলে যে হে ভারাক্রান্ত লোক সকল, হে চিন্তিত লোক সকল, হে দুশ্চিন্তাগ্রস্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি তোমাকে বিশ্রাম দিব। ভালো করে শুনুন, কে বলছেন? এটা স্বয়ং প্রভু যিশু বলছেন যে যদি আপনি চিন্তিত, যদি আপনি ভারাক্রান্ত, যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত, তাহলে তিনি বলছেন হ্যালো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দিব। তার মানে স্বয়ং প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা যারা চিন্তিত, তারা যদি তোমরা আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। অর্থাৎ যিশু আপনাকে বিশ্রাম দিতে চান, যিশু আপনাকে টেনশন মুক্ত করতে চান এবং আপনার চিন্তাকে তিনি চিন্তিত হয়ে ভাবতে চান। বাট যখন আপনি চিন্তা করেন, অর্থাৎ আপনি আপনার শরীরকে, আপনার মানসিকতা, আপনার মেন্টালিটিকে, আপনার বডিকে আপনি নষ্ট করছেন। কারণ ঈশ্বর আপনাকে বলছেন যে চিন্তা করো না। অর্থাৎ ঈশ্বর চান না আপনি চিন্তা করুন, ঈশ্বর চান না আপনি চিন্তা করুন, কারণ আপনি চিন্তার জন্য নয়, আপনি ঈশ্বরের জন্য। ঈশ্বরকে আপনি আপনার চিন্তার ভার দিয়ে দিন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করবেন। কেমন শুনতে পাচ্ছেন? ঈশ্বরকে আপনি আপনার চিন্তার ভার দিয়ে দিন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করবেন, কারণ তিনি বলেছেন আমি সলিউশন, আমি উত্তর। অর্থাৎ তুমি তোমার চিন্তা, ভাবনা, টেনশন আমার উপর দাও, আমি চিন্তা করবো। তাহলে আপনি কেন আপনার মাথাকে বোঝ করে রেখেছেন বা বদ্ধ করে রেখেছেন? আপনি আপনার চিন্তা, আপনি আপনার টেনশন, আপনি আপনার আকুতি, আপনি মিনতি, আপনার কান্না, আপনার যা কিছু ডিজায়ার, আকাঙ্ক্ষা আপনি যিশুর উপর দিন, তিনি আপনার জন্য চিন্তা করবেন। যিশু আপনার জন্য চিন্তা করবেন, আর তিনি যখন আপনার জন্য চিন্তা করেন তখন আপনার জন্য মঙ্গলের পরিকল্পনা করেন। কারণ তিনি, বাইবেল বলে যে আমি তোমার জন্য, ঈশ্বর বলেন আমি তোমার জন্য উত্তমের পরিকল্পনা করেছি, অমঙ্গলের নয়। অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনের জন্য মঙ্গলের, কিন্তু সেটা তখনই মঙ্গলের হবে যখন আপনি চিন্তাটা তার উপরে দেবেন আর আপনি প্রার্থনায় নিজেকে সমর্পণ করবেন। কেমন ফের বলছি, চিন্তা কি করে হবে, কেমন ভাবে হবে, কি করে চলবে, এটা দ্বারা আপনি কিছু করেন না, উল্টে আপনি আপনার শরীর, মন, স্পিরিচুয়াল লাইফ, টাইম সব বরবাদ করেন। উল্টে আপনি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেন, কারণ ঈশ্বর টেনশন করতে বারণ করেছে। তিনি বলছে তুমি চিন্তা করে তোমার একটা চুলকে সাদা থেকে কালো করতে পারো না, কালো থেকে সাদা করতে পারো না, তাহলে তুমি চিন্তা করো না, চিন্তাটা আমার উপর দাও, আমি তোমার জন্য চিন্তা করি, আর তুমি রিল্যাক্স করো। আপনি কখন কিভাবে রিল্যাক্স করতে পারেন? যখন আপনার মধ্যে চিন্তা আছে, আপনি রিল্যাক্স কি করে করবেন? আপনি কিভাবে শান্তিতে থাকবেন? যখন আপনি চিন্তাটাকে প্রার্থনায় কনভার্ট করবেন। কেমন ভালো করে শুনুন, যখন আপনি চিন্তাটাকে প্রার্থনায় কনভার্ট করবেন তখন অটোমেটিক আপনি পিস এবং শান্তিতে থাকবেন। অর্থাৎ কিভাবে? যখন আপনি বলছেন কিভাবে হবে, কেমন ভাবে হবে, আমার সংসার চলবে কি করে, আমার ওইটা হবে কি করে, ওটা চলবে কি করে, বাচ্চার স্কুল ফিস কি করে দেবো, আমার ইলেকট্রিক বিল কিভাবে আসবে, যখন আপনি এগুলো করেন আসলে আপনি কোনো সলিউশন পান না, উল্টে আপনি ক্ষতবিক্ষত হন, আপনার সময়ের বরবাদ হয়, আপনার মানসিকতার বরবাদ হয়, আপনার শারীরিক অসুস্থতা নেমে আসে, আপনি জীবনে হতাশ হয়ে যান। বাট যখন ওটাকে আপনি প্রার্থনায় কনভার্ট করবেন, যখন আপনি বলেন ও প্রভু তোমায় ধন্যবাদ করি, আমার সন্তানের স্কুল বিলের প্রয়োজন কিন্তু আমি জানি তুমি যোগাবে, আমার অমুক বিল রয়েছে, অমুক জায়গা থেকে কিভাবে চলবে আমি জানি না, বাট আমি জানি তুমি আমার জন্য উত্তম পরিকল্পনা করো, তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। যখন আপনি এটাকে প্রার্থনায় কনভার্ট করেন আসলে আপনি শান্তি অনুভব করেন। আর প্রার্থনা মানে কারোর উপর আপনি দিয়ে দেন। আর অ্যাকর্ডিং টু বাইবেল ভার্স বলেন, প্রভু যিশু বলে দিয়ে গেছেন আমাদেরকে যে তুমি যদি বিশ্বাসে, যা 7:7 বলে তুমি চাও তোমাকে দেওয়া যাবে, তুমি খোঁজো তুমি পাবে। দ্যাট ইজ দ্য বিউটি তিনি দিয়ে গেছেন, দ্যাট ইজ দ্য ওয়ে তিনি জানিয়ে গেছেন। আর তিনি একই রকম ভাবে বাইবেলে তিনি বলেছেন আমার নামে, আমার কাছে তুমি যদি বিশ্বাসে কিছু চাও তুমি পাবে। অর্থাৎ টেনশন আপনি যিশুকে দিয়ে দিন, কিভাবে? প্রার্থনায় কনভার্ট করে। ওটা যিশু নামে বিশ্বাসে যখন আপনি ঈশ্বরকে দেন আসলে ওটা আপনার আর চিন্তা থাকে না, বাট ওটাই আগামী দিনের জন্য আপনার ব্লেসিং হয়ে নেমে আসে। হালেলুয়া, কেমন শুনছেন? ব্লেসিং হয়ে নেমে আসে। তাই জন্য আপনি যা কিছু বিষয় রয়েছে ওটা ভাবলে আপনি জর্জরিত হয়ে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি হতাশ হয়ে যাবেন, বাট ওটাকে প্রার্থনায় নিয়ে এলে আপনি আশীর্বাদ পাবেন, ব্লেসিং পাবেন, শান্তি পাবেন, ঈশ্বরকে কাজ করতে অ্যালাউ করে দেন আসলে যখন আপনি প্রার্থনা করেন যিশু নামে। তাই জন্য চিন্তা না করে আপনি প্রার্থনা করুন, বেশি করে প্রার্থনা করুন, বাইবেল পড়ুন, আপনার সমস্ত প্রবলেম তাকে শেয়ার করুন, তিনি শুনেন। তিনি হচ্ছেন অসাধারণ। তিনি বলেন আমার এত কর্ণ ছোট নয় যে আমি শুনতে পাই না, আমার চোখ এত ক্ষীণ নয় যে দেখতে পাই না। অর্থাৎ তিনি আপনার দিকে নজর রেখেছেন। আপনি আপনার যা কিছু কান্না, যা কিছু রয়েছে অভিব্যক্তি আপনি তার কাছে সমর্পণ করুন, আর তিনি দেখবেন আপনাকে উত্তর দান করবেন। কারণ তিনি উত্তর দান ঈশ্বর, কারণ তিনি শুনেন। তিনি জীবন্ত, তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি অসম্ভব কার্যকারী, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি আপনার ডিজায়ার পূর্ণ করেন, তিনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেন, তিনি আপনার জীবনে অনন্তকালীন এক মহৎ
উত্তম পরিকল্পনা করেন। তিনি এত কিছু দেন না যা আপনি সহ্য করতে পারেন না। অর্থাৎ তিনি আপনার প্রেমময় ঈশ্বর, তিনি প্রেম করেন, ভালোবাসেন, আপনার জন্য তিনি চিন্তা করেন, তাই জন্য এত কিছু ঘটনা, কারণ তিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যখন আপনি উলঙ্গ তিনি কাপড় দেন, যখন আপনি অন্ধ তিনি দৃষ্টি দেন, যখন আপনি অভুক্ত তিনি খাবার দেন, যখন আপনি দিক খুঁজে পান না তিনি দিক নিদর্শন করেন। অর্থাৎ তিনি আপনার জন্য সর্বদা প্রোটেক্ট করেন, তাই জন্য তিনি বলেন তুমি যেখানে আমি সেখানে, তাই জন্য তার নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তাই জন্য ডোন্ট ওয়ারি, আপনি চিন্তিত হবেন না, বাট প্রার্থনায় নিজেকে সমর্পণ করুন, ঈশ্বর আপনাকে ব্লেস করবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। তাই জন্য আপনি প্রার্থনা করুন, আর নাম্বার 2 বাইবেল পড়ুন। বাইবেল পড়ুন। নাম্বার 2 বাইবেল পড়ুন। কারণ যখন বাইবেল বেশি করে পড়েন, বাইবেল ভার্স আপনাকে এনকারেজ করে। বাইবেল ভার্স ভয় দেখায় না, বাইবেল ভার্স উৎসাহ দেয়, আরো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দৌড়াতে সাহায্য করে। কাম অন, লাইক এ বুস্টার ডোজ দেয় বাইবেল ভার্স। তাই জন্য আপনি বাইবেল বেশি করে পড়ুন। আশেপাশের লোকরা কি রিপোর্ট দিল, তোমার ছেলে বাঁচবে না, এই রোগের চিকিৎসা নেই, এর অসুস্থ সারবে না, এদের কথা না শুনে বাইবেলের কথা শোনো। বাইবেল মৃতকে জীবন দেয়, বাইবেল অসম্ভবকে সম্ভব করে, বাইবেল সমুদ্রকে শুকিয়ে দেয়। সেই বাইবেল বাক্য পড়ুন, সে আপনাকে সাহস করবে, আপনি চিন্তা থেকে বেরোতে পারবেন। নাম্বার 3, সহভাগিতায় আসুন, চার্চে আসুন। এভরি সানডে চার্চে কানেক্টিং হন, বিশ্বাসীদের সাথে বেশি করে কথা বলুন, যাদের জীবনে টেস্টিমনি আছে, যাদের জীবনে বিশ্বাস আছে। চার্চে যান, টেস্টিমনি শুনুন, ওয়ার্শিপ করুন, নিজেকে সমর্পণ করুন, ঈশ্বরের বাক্য শুনুন, দেখবেন ঈশ্বর আপনাকে মোটিভেট করবে এবং আপনি আশীর্বাদ পাবেন। নাম্বার 4, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, ইউটিউবের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য প্রচার শুনুন। যারা সঠিক শিক্ষা, যারা ভুল শিক্ষা দেয় সেরকম না, সঠিক শিক্ষাগুলো শুনুন, সেটা আপনাকে চিন্তাকে আরো দূর করতে সাহায্য করবে টনিকের মতো। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। অল্প সময়ের মধ্যে আমি যত ছোট করে পারলাম আমি উত্তর দিলাম। যদি আপনার এখনো কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন, আমরা বিস্তারিত আপনাকে আবার উত্তর দেব। কিন্তু ইউটিউবে গিয়ে খুঁজে নিন, বেশ কিছু আমার ভারাক্রান্তের উপর, চিন্তার উপর, ভয়ের উপর আমি প্রচার করেছি, সেগুলো আপনার জন্য অনেক কার্যকারী হবে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। চলে আসি সেকেন্ড প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসছে বিকাশ বাড়ি। তিনি লিখছেন, জয় যিশু দাদা, আমি বিকাশ বলছি। অনেক অনেক ধন্যবাদ, আপনার ভিডিও খুব ভালো লাগে দাদা। আমার ছোট পরিবার, মা মেয়ে আমি, স্ত্রী 4 জন দাদা। আমার একটা প্রশ্ন, সেবা কাজ করার খুব ইচ্ছা, কিন্তু কাজ না করলে পরিবারের সমস্যা। দাদা একটা রাস্তা বলো দাদা, পাস্টার হওয়া কি ঈশ্বরের ইচ্ছায়? আমি বুঝতে পারছি না। দেখুন বিকাশ দা, আপনি আপনাকে বলি, অবশ্যই বলছে বাইবেল ভার্স অনুযায়ী গাছের পাতাও নড়ে না বা পড়ে না উইদাউট গডস প্ল্যান। ওকে, ঈশ্বরের ইচ্ছা, অবশ্যই ঈশ্বরের ইচ্ছা। আপনার কলিং খুব ইম্পর্টেন্ট। দেখুন, অনেকের ধারণা সেবা কাজ মানে যা কিছু আপনি জগতের কিছু করছেন, মানে অর্থাৎ চাকরি করছেন, ব্যবসা করছেন, সব ছেড়ে দিন, দিয়ে সেবা কাজ করুন। নো, দ্যাট ইজ নট পসিবল। বিকজ আগেকার মিনিস্ট্রি, আগেকার সেবা পরিচর্যা আর এখনকার পরিচর্যার মধ্যে একটু পার্থক্য আছে। যদি আপনি বলেন না না সবই তো সেম, না না না, আমাদের সবকিছু পাল্টাচ্ছে, আমাদের ফ্যাশন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রিচিং এর স্টাইল। কারণ একটু না পাল্টালে আপনি নতুন প্রজন্মের সাথে খাপ খাওয়াবেন না। যেমন একটা সময় আপনি স্লেট পে আর পেন, ইয়েতে চক দেখবেন, চক পেন বোর্ডে লিখতেন। আমি স্লেটে লিখেছি, খড়ি দিয়ে, খড়ি বলতো সামথিং, অনেকে ওটা চক বলে, অনেকে অনেক কিছু বলে, এটা দিয়ে লেখা হতো। কিন্তু পরবর্তীকালে এসেছে খাতা পেন, দেখবেন কালি পেন ছিল, এটাও কালি পেন কিন্তু ডট আর এমনি, তো এটা ছিল মানে এ দিয়ে লেখা হতো। সেটাও চেঞ্জ হয়ে ডট এসছে। বর্তমানে চেষ্টা করা হচ্ছে যে গাছ, পেপার যেহেতু গাছ থেকে আসে, তাই গাছ কাটাকে প্রতিহত করার জন্য সবাই কি বলছে যে যত পরিমাণে স্কুল কলেজ এখন ট্রাই করছে পেপারলেস সবকিছু করতে। অর্থাৎ সবকিছু অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ এভরিথিং প্রসেস চেঞ্জিং। বাট মেন বিষয় জিসাস গসপেল সেম, বাট স্টাইল, পদ্ধতি চেঞ্জ হচ্ছে। তাই যদি আপনি সেবা কাজ করতে চান, অর্থাৎ সেবা কাজ বলতে আমি যেটা বুঝলাম যে আপনি পরিচর্যার কথা বলছেন, সুসমাচার প্রচার, ঈশ্বরের মিনিস্ট্রি পরিচর্যার কথা বলছেন, দ্যাট ইজ ভেরি গুড থিং। এটা হচ্ছে আপনার ডিজায়ার, আকাঙ্ক্ষা, ঈশ্বর এটা আহ্বান করেছেন, নইলে আপনার এই ডিজায়ার বা আকাঙ্ক্ষা আসতো না। আমি বলেছি ঈশ্বর 10 রকম ভাবে আমাদের সাথে কথা বলে। আমার একটা প্রচার আছে যে ঈশ্বর কত রকম ভাবে আমাদের সাথে কথা বলে, 10 রকম ভাবে। তার মধ্যে আমি একটা বলেছি যে স্পেশাল একটা ডিজায়ার ক্রিয়েট হয়, মানে একটা প্যাশন, যেটা আমি করবো, ওটার জন্য আমি ছটপট করছি, ওটা না করলে আমার ভালো লাগছে না। ঈশ্বরের আত্মা এইভাবে অনেক সময় আমাদের সাথে কথা বলে, স্পেশাল প্যাশন, চ্যালেঞ্জ দিয়ে কথা বলে। দ্যাট ইজ ইউর চ্যালেঞ্জ, দ্যাট ইজ ভেরি গুড থিং যে আপনি এটা
করতে চান, এটা এটা এভরি বিলিভারের জীবনে আসা উচিত, কারণ এটা এভরি বডির কলিং। কেন সবার জন্য মথি 28-19 বলে দিয়েছি যে তোমরা সমুদয় জগতে, তোমরা তোমরা একবার বলেনি পাস্টাররা, স্ট্রং বিশ্বাসী বা কিংবা রেভারেন্ট কিংবা ডক্টর, না বলছে তোমরা, মানে সকলের জন্য এটা, যে সমস্ত সমুদয় জগতে যাও, জেরুসালেম সমরিয়া পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও, সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে ব্যাপটিজম দাও, শিষ্য তৈরি করো। দ্যাট ইজ দ্য মহান আদেশ, বা এটাকে মহান আদেশ বলা হয়। ওকে, এটা মহান আদেশ। আর এই মহান আদেশ আমাদের প্রত্যেকের জন্য, আমরা প্রত্যেক বিশ্বাসীর জন্য, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটা আজ্ঞা। তাই জন্য আপনার যে ডিজায়ার, দ্যাট ইজ দ্য ঈশ্বরের আত্মা দ্বারা ডিজায়ার, এটা খুব ভালো, আপনি করতে পারেন। দেখুন, আপনি যে কাজ করেন সেই কাজ করুন। আপনি চেষ্টা করুন যে সপ্তাহে 2 দিন বা 1 দিন, যেমন ধরুন শনিবার আপনি কি করলেন, যদি পাস্টারের সাথে বেরোলেন, কিংবা যদি ট্র্যাক্স ডিস্ট্রিবিউশন করতে চায়, যদিও এখন ট্র্যাক্সের দিন খুব কম, কারণ হচ্ছে ট্র্যাক্স কেউ আর পড়ে না, সবাই দেখে, অর্থাৎ মোবাইলের মধ্যে দিয়ে, ইন্টারনেটের মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আপনি পরিচর্যা করতে পারেন। এই যে সমস্ত ভিডিওগুলো যায় আমার, দেখছেন ঈশ্বরের বাক্য, সেগুলো আপনি শেয়ার করতে পারেন। তার দ্বারাও কিন্তু হতে পারে আপনি সামনাসামনি কোনো মানুষকে সুসমাচার দিতে পারেননি, বাট আপনার সোশ্যাল মিডিয়ার দ্বারা, আপনার ফেসবুক পেজ দ্বারা, আপনার ইনস্টাগ্রাম দ্বারা, আপনার ইউটিউব দ্বারা আপনি কিন্তু ঈশ্বরের বাক্যকে শেয়ার করছেন। যারা দেখার কিন্তু তারা ঠিক দেখছে, যারা নেওয়ার কিন্তু সে নিচ্ছে। স্টাইল যেমন ট্র্যাক্স দিয়ে চলে আসে, সে কোথায় কোন চার্চে গেছে ওইটা পড়ে আপনি জানেন না, ঠিক এটাও সেরকম। তা আমাদের এখন স্টাইলটা পাল্টেছে। আপনি সুসমাচার প্রচার করুন শনিবার করে, বা আপনি কারো পাড়ায় পাড়ায় যেতে পারেন, গ্রামে গ্রামে যেতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন শনিবার করে, এবং রবিবার চার্চের সঙ্গে কানেক্ট থাকলেন। এই যে সপ্তাহে 1 দিন করেও আপনি অনেককে জয় করতে পারেন, যেহেতু আপনাকে কার্য করা উচিত, কারণ যেহেতু পরিবার রয়েছে। সবাই বলে সবকিছু ছেড়ে শুধু মিনিস্ট্রিতে বেরিয়ে যান, দ্যাট ইজ অলসো নট রাইট। সবকিছুর দিকে আপনার খেয়াল রাখতে হবে, কারণ ঈশ্বর আপনাকে রেসপন্সিবিলিটি দিয়েছেন। কারণ মনে রাখবেন, প্রভু যিশু মরার আগেও তার মায়ের দায়িত্ব একজনের হাতে দিয়ে গেছেন, দ্যাট ইজ কল দায়িত্ব বা রেসপন্সিবিলিটি। ঈশ্বর আমাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছে, আমাদের পরিবারের, আমাদের সন্তানদের, আমাদের প্রিয়জনের সবাইকে কেয়ার করে আমরা ঈশ্বরের গৌরব এবং তার কাজ করব। এটা কোনো রং বা ভুল নয়। আপনি সপ্তাহে 1 দিন ট্রাই করুন, সেটাও মিনিস্ট্রি। দেখবেন ওখান থেকে আপনি একটা কেয়ারশেল শুরু করতে পারেন, 2-1 জনকে নিয়ে ঘরে ঘরে মিনিস্ট্রি শুরু করতে পারেন, ধীরে 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 ওটাকে বড় করতে পারেন। রবিবার সকালে যদি আপনার চার্চ থাকে, ওটা বিকেলে করতে পারেন, বিকেলে যদি চার্চ থাকে রবিবার করতে পারেন, শনিবার তাদের বাড়িগুলোকে ভিজিট করতে পারেন, অন্য জায়গায় যেতে পারেন, প্রার্থনায় যেতে পারেন। দ্যাট ইজ অলসো গুড অপরচুনিটি আপনি যদি মিনিস্ট্রি করতে চান। এর জন্য কোনো অসুবিধা নেই। আপনি যদি ঠিক মনে করেন যে করব, তাহলে কেউ আপনাকে টলাতে পারবে না, আপনি করতে পারেন। এবং আপনার পরিবারের যে কাজ করছেন, পরিবারের অর্থ যোগানোর জন্য বা খাদ্য যোগানোর জন্য, সেটাও আপনি করতে পারেন। ঈশ্বর আপনাকে ব্লেস করবে, এবং প্রার্থনা করুন ঈশ্বর বেটার ওয়ে আপনার জন্য বের করে দেবে। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। আপনি কি বাংলা মন্ডলী খুঁজছেন, যেখানে গিয়ে আপনি প্রাণ খুলে জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে চান? আপনি কি কলকাতা এবং তার আশেপাশে অবস্থান করছেন? আপনি চাইছেন একটা সঠিক শিক্ষা, যেটা আপনাকে স্পিরিচুয়াল লাইফে আরো আগিয়ে নিয়ে যাবে, আত্মিক জীবন আপনার পরিপক্ক করবে? নাকি আপনি এখনো সেই প্রাইমারি স্কুলে পড়ে রয়েছেন? আপনি কি চাইছেন আপনার খ্রিস্টীয় লাইফস্টাইল আরো বৃদ্ধি পাক, বাস্তবতার সাথে ঈশ্বরের সঠিক বাক্যের ব্যাখ্যা হোক, থিওলজিক্যাল সঠিকতার সাথে ঈশ্বর তত্ত্বের দিক দিয়ে সঠিক উচ্চতায় আপনি পৌঁছে যান? তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। আমাদের মন্ডলী সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। আপনি চাইছেন সত্য আত্মায় জীবন্ত ঈশ্বরকে প্রাণ খুলে, হৃদয় খুলে আরাধনা করতে? তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। আপনি কি চাইছেন, আপনি একা, আপনি হারিয়ে গেছেন, আপনি চাইছেন একটা পরিবার, একটা ফেলোশিপ, একটা সহভাগিতা, যেখানে একসাথে মিলে জীবন্ত ঈশ্বরের গৌরব করবে? তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনার জন্য রাইট চয়েস। আপনি আমাদের সাথে জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারেন। তাই আজই স্ক্রিনে দেখানো নাম্বারটি স্ক্রিনশট করে নিন, আর হোয়াটসঅ্যাপ মেসেজ কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, মেসেজ করতে পারেন এখনই, যাতে আপনি আমাদের সাথে কিভাবে আসবেন, যোগদান করবেন, পুরো বিস্তারিত জেনে নিতে পারেন। শুধুমাত্র ভিডিও কল করবেন না, আর আমাদেরকে কল করার সময় ভালো করে শুনে নেবেন। সোম থেকে শনি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রতি রবিবার আমাদের 3টে করে সার্ভিস হয়। আপনাদের আকাঙ্ক্ষার জন্য 3টে করে সার্ভিস হয়। প্রথম সার্ভিস বৈকাল 3 ঘটিকা থেকে বৈকাল 4 ঘটিকা। সেকেন্ড সার্ভিস বা দ্বিতীয় সভা হয় বৈকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যে 6 ঘটিকা।
বৈকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যে 6 ঘটিকা, এবং তৃতীয় এবং শেষ সার্ভিস আমাদের হয় প্রতি রবিবার সন্ধ্যে 6 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা, সন্ধ্যে 6 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা। এই তিনটে সময়ের মধ্যে যেটা আপনার জন্য ঠিক হবে, আপনি সেই টাইমে আমাদের সাথে এসে জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারেন। বিস্তারিত জানতে কিভাবে আসবেন, গুগলে চলে যান, গিয়ে লিখুন সম্পর্ক চার্চ কলকাতা, সম্পর্ক চার্চ কলকাতা। তাহলে আপনি অবশ্যই গুগল ম্যাপ পেয়ে যাবেন, সঠিকভাবে আমাদের সাথে পৌঁছে যাবেন আরাধনা করার জন্য। আমরা আপনাকে পেলে আনন্দ উপভোগ করব। আই এম ওয়েটিং ফর ইউ, কাম জয়েন আস। আমরা একসাথে ওয়ার্শিপ করি লিভিং জীবন্ত ইম্মানুয়েল ঈশ্বরকে। হালেলুয়া। তাই জন্য আজই ফোন করতে শুরু করুন বিস্তারিত জানতে। দেখা হবে আগামী রবিবার আপনার সাথে। তাই আপনি অপেক্ষা না করে, আর ঘোরাঘুরি না করে, আর কোনো ভ্রান্ত জায়গায় না থেকে চলে আসুন সম্পর্ক চার্চ কলকাতায়। পরের প্রশ্ন লিখছেন তনুশ্রী ঘরামিতে লিখছেন, খ্রিস্টানদের কটা ভাগ থাকে আর কি কি? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন খ্রিস্টানদের কটা ভাগ বা কি কি, তাহলে আমি বলি, প্রথম মেন ইম্পর্টেন্ট অনেক কিছু রয়েছে, অনেক ডিনোমিনেশন রয়েছে, বিস্তারিত অনেক, আমি তা বলতে অনেক সময় লাগবে, বাট আমি মেইন বিষয়টা বলি, স্ট্রাকচার করি। খ্রিস্টানিটির মধ্যে ভাগ বলতে আসলে রিলিজিয়নের যে চিন্তা ভাবনা সেটার কথা আপনি বলেছেন, নইলে কিন্তু এক প্রকৃত বিশ্বাসীদের কোনো ভাগাভাগ নেই। তাই দুটো ভাগ হয়, এক হচ্ছে ক্যাথলিক, রোমান ক্যাথলিক, আর হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রথমে ছিল ক্যাথলিক। যখন ক্যাথলিকদের কিছু ভুল শিক্ষার কারণে মার্টিন লুথার প্রোটেস্ট করে, আর সেখান থেকে একটা ভাগ বেরিয়ে হয়ে যায় প্রোটেস্ট্যান্ট। যেহেতু প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, তাই প্রতিবাদী প্রোটেস্ট্যান্ট। আর ক্যাথলিক যেটা ছিল সেটা হয়ে যায় রোমান ক্যাথলিক, আর পরবর্তী করে হয় প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টের মধ্যে বিভিন্ন রকমের থিওরি, বিভিন্ন রকমের থিওলজিক্যাল ব্যারিকেটে বিভিন্ন রকমের ভাগ এসছে। ব্যাপটিস্ট, সিএনআই বা চার্চ অফ ইন্ডিয়া, আবার অনেক পেন্টিকস্ট, এক ধরনের হচ্ছে পেন্টিকস্ট, যারা পবিত্র আত্মায় বিশ্বাসী, পরভাষায় বিশ্বাসী, তারাও যেমন অ্যাসেম্বলি অফ গড চার্চ। এরকম বিভিন্ন ডিনোমিনেশন হয়েছে, কিন্তু মেইন হচ্ছে দুটো, এক হচ্ছে রোমান ক্যাথলিক, তার মধ্যে প্রোটেস্ট্যান্ট। তার মধ্যে অনেক রকম ক্যালভিনের থিওরি অনেকে মানে, অনেকে লুথারান চার্চ, ডিফারেন্ট ভাবে এরকম ভাবে ভাগাভাগি হয়েছে। তারপরে আপনি প্রশ্ন করেছেন রেভারেন্ড আর পাস্টার দুটোই কি আলাদা মিনিং? বুঝি না, প্লিজ বলবেন স্যার। নো, পাস্টার আর রেভারেন্ড দুটো আলাদা। আমি বলছি, আমি বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন থিওরিতে দেয়, কিন্তু আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ অর্থাৎ এটি চার্চের নিয়মটা আমি একটু বিস্তারিত বলতে পারবো। এখানে কি হয়, বাইবেল কলেজ থেকে বেরোনোর পর সে পরিচর্যা করে, আর পরিচর্যাতে যখন সে মিনিস্ট্রি করে সেটা মিনিস্ট্রি অফ ট্রেনিং বলে। সে 1 বছর করার পর সে একটা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে এক্সোটার। আর সেই এক্সোটার যখন সে পাস করে, একটা এক্সাম দেয়, এক্সামে পাস করার পর তাকে দেওয়া হয় পাস্টার। আর সে পাস্টার হচ্ছে সমস্ত কিছু করতে পারে, শুধুমাত্র বিবাহ এবং কবরটা সে দেয় না, অনেক সময় কবরটা অ্যালাউ করে সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। আর তারপরে লাস্টে আসে রেভারেন্সি। অন্য অর্গানাইজেশনে বিশপ আছে, বিভিন্ন আছে, কিন্তু অ্যাসেম্বলি অফ গড চার্চের দিকে আমি একটা ভাগ বলছি, বুঝতে সুবিধা হবে। তাই জন্য পাস্টারের পরের ধাপে আসে, আবার 2 বছর মিনিস্ট্রি করার পর সে আরেকটা পরীক্ষা দেয়, তারপর সে আসে রেভারেন্ড। রেভারেন্ড হচ্ছে আচার্য, আর পাস্টার হচ্ছে পালক। তাই পালকের পরের স্টেপ হচ্ছে রেভারেন্ড। তাই পালক আগে বলে হয়, পরে রেভারেন্সিপ আসে। আবার অনেকে আছে, অনেক অর্গানাইজেশন আছে যে একেবারেই তারা রেভারেন্সিপ দেয়। প্রত্যেকের আলাদা আলাদা বিষয়, কিন্তু পালক আর রেভারেন্সিপের মধ্যে পার্থক্য আছে। পালক এরকম, আর রেভারেন্সিপ একটু অন্যরকম। তাই ডিফারেন্ট ডিনোমিনেশন বিভিন্ন ভাবে ওটাকে আদান প্রদান করে। এখানে ছোট বড় রকম কিছু ব্যাপার নেই, কিন্তু আমি একটা অর্গানাইজেশনের যে কাঠামো সেটা আমি তুলে ধরলাম আপনার বোঝার সুবিধার্থে। তাই রেভারেন্ড হচ্ছে আচার্য অ্যাকচুয়ালি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রশ্নগুলোর জন্য। আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের সাথে কন্টিনিউ রয়েছেন। আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার গঠনমূলক উৎসাহ কমেন্ট আমাদেরকে এনকারেজ করে। আমি আগামী বুধবার আপনার নাম সহ অবশ্যই বেস্ট কমেন্ট পাঠ করব, তাই আপনি অপেক্ষায় থাকুন। এবং আগামী রবিবার সকাল 10:30টায় এই দিলীপ জানা ইউটিউব চ্যানেলে সানডে সারমন আসে, অর্থাৎ প্রতি রবিবারের সকালে সারমন আসে, তাই আপনি মিস করবেন না। 10:30 বাজলে রবিবার চলে আসুন অনলাইনে
দিলীপ জানা ইউটিউব চ্যানেলে। যদি আপনি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বিশ্বাসে স্ট্রং হয় এবং একসাথে আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনায় থাকুন, সর্বোপরি ঈশ্বরের বাক্যে লেগে থাকুন। ইম্মানুয়েল সালাম।